আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে ব্যক্তি যে কেউ যেই হোক না কেন, যদি কেউ আমার সঙ্গে দিদার করতে চায়, সাক্ষাৎ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আয়াতের মধ্যে দুইটা পরীক্ষার কথা বলা হয়েছে। কারণ হচ্ছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত দেওয়ার পরে জিজ্ঞেস করবেন যে আমি যে তোমাদেরকে যে নাজ নিয়ামত দিলাম, তোমাদেরকে কি আরো কিছু আমি দিতে পারি? আল্লাহ পাক অফার দিবেন জান্নাতীদেরকে, তোমরা আর কি চাও আমার কাছে? তো জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি তো আমাদেরকে ক্ষমা করে দিয়ে, মেহেরবানি করে, দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিনের এর চেয়ে বড় পাওয়া আর চাওয়া কি হতে পারে, ঠিক কি না? পৃথিবীতে কেউ জান্নাতের গ্যারান্টি দিতে পারবে না। কোন পীর, কোন হুজুর, কোন আলেম, মুফতি, মুহাদ্দিস কেউ বলতে পারবে না যে আমি আমার আমল নিয়ে জান্নাতে যাব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যাকে মুক্তি দিয়ে, মাফ করে দিয়ে জাহান্নাম থেকে জান্নাতে দিবেন, সেই ব্যক্তি আল্লাহ পাকের রহমতের কারণে সে জান্নাতে যাবে। তো আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার কাছে তোমরা কি চাও? সকল জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি কি আমাদের চেহারাগুলো সুন্দর করে দেন নাই? আপনি কি আমাদেরকে মাফ করে জান্নাতের মধ্যে প্রবেশ করান নাই? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি আমাদেরকে জান্নাতের এত নিয়ামত দান করেন নাই যে নিয়ামত আমরা কোনোদিন শেষ করতে পারবো না? তারপর আল্লাহ বলবেন, ভালো করে বলো, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জিনিস তোমাদেরকে দেব যে জান্নাতের সমস্ত নিয়ামতের চাইতে অধিক বেশি। আল্লাহ রসুল বলেন, সাহাবাই কেরামরা বর্ণনা করেছেন যে আমরা একদিন আল্লাহ রসুলের সঙ্গে বসা ছিলাম। তা আল্লাহ রসুল রাতের বেলা আল্লাহ রসুল বলতেছে, তোমরা আকাশের পূর্ণিমার দিকে তাকাও। আমরা তাকাইলাম, তো বলতেছে, এই যে পূর্ণিমার রাতে তোমরা যেমন পূর্ণিমার চাঁদকে দেখতে পারতেছো, জান্নাতে যাওয়ার পর ঠিক এইভাবে আল্লাহকেও দেখতে পারবে। সুবহানাল্লাহ। কারণ হলো দুনিয়াতে যা কিছু করতেছি কার জন্য করতেছি? জীবনে দেখছি না, দেখি নাই। নামাজ পড়তেছি, এই যে শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়তেছি, কার জন্যে? আল্লাহর জন্যে। দুনিয়াতে যত আমল আছে সব কিছু আল্লাহর জন্য করতেছি, কিন্তু আমরা এই চর্ম চক্ষু দিয়া কোনোদিন আল্লাহকে দেখেছি বা দেখবো এরকম কোন আশা আছে? নাই। তবে আল্লাহ পাক অফার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি যে কেউ যেই হোক না কেন, আমার সঙ্গে দিদার করার জন্য বড় কোনো আলেম হওয়ার প্রয়োজন নাই, মুফতি মুহাদ্দিসের কোনো শর্ত নেই, হাজি গাজীর কোনো শর্ত নেই, বড় কোনো শিক্ষায় শিক্ষিত হয়ে পাণ্ডিত্য অর্জন করার কোনো শর্ত নেই, নেতা হওয়া লাগবে এমন কোনো শর্ত নেই। কারণ এই দুই দিনের দুনিয়াতে আমরা সকলেই ভালো করে জানি, কোনো বড় নেতার সঙ্গে দেখা করতে গেলেও সেখানে বাধা আছে না নাই? বাধা আছে। নেতার সাথে যে কেউ দেখা করতে পারবে না, কারণ নেতার ভয় আছে না নাই?
যদি মারে দেয় এই ভয়, তাছাড়া আর কোনো ভয় নাই তো। কিন্তু আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, তার সঙ্গেও দেখা করার আল্লাহ অফার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমার সঙ্গে যদি কেউ দিদার করতে চাও, সাক্ষাতে সৌভাগ্যবান হতে চাও, তাহলে অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে 2টা পরীক্ষা নেব। যদি পরীক্ষায় পাশ করতে পারো, তাহলে আমি আল্লাহর সঙ্গে জান্নাতে গিয়ে তোমার সঙ্গে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় নিয়ামত আর কিছু নাই তো। এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে কোনো মানুষ জান্নাতে যাওয়ার পরে তার কাছে সমস্ত নিয়ামতগুলো তুচ্ছ হয়ে যাবে যখন আল্লাহর সঙ্গে দিদার হবে। আল্লাহ পাক মুমিন বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। কোরআনে কারীমে সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমরা যদি পারি একটু বলি না, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই আয়াতে কারিমার মধ্যে এটাই প্রমাণ করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সকল জান্নাতীদেরকে সালাম দিবেন। সালাম কি দিবেন? সালাম আমরা দেই। সালামের প্রচলন নাই আজকে দুনিয়াতে। সালাম উঠে গেছে, এখন বিভিন্ন শব্দ ব্যবহার হয়। মুসলমানের সন্তান সালাম দেওয়া বোঝে না, যদিও বা 2-4 জন সালাম দেই, এই সালাম আবার শুদ্ধ হয় না। অথচ সালাম এটা দ্বীনের একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রসুল বলছে, আফসুস সালাম, বেশি বেশি করে কি দাও? সালাম দাও। কারণ সালামের মাধ্যমে ভ্রাতৃত্বের সম্পর্ক ঠিক রাখে, ভাই বোনের সম্পর্ক ঠিক থাকে। সালামের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। সালাম এমন একটি জিনিস, এমন একটি দোয়া, যে ব্যক্তি সালাম দিল, যাকে সালাম দিল, সে তার জন্যে দোয়া করলো দোয়া। এই সালাম আল্লাহ জান্নাতীদেরকেও দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়াতে বেশি বেশি করে সালাম দিব। যদি আমরা এখানে সালাম দিই, তাহলে ওখানে সালাম পাবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তার জন্য কিছু শর্ত আল্লাহ দিয়েছেন। আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা সকলেই বলেছিলাম বালা। অর্থাৎ আল্লাহ বলেন, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলছিলাম? বলেন, আপনারা বলেন, জোরে বলেন, কি বলেছিলাম? হ্যাঁ, আপনি আমাদের রব। ওই রবের পরিচয় দুনিয়াতে হবে। দুনিয়াতে রবের কথা মতো কে কত বেশি চলতে পারে তার পরীক্ষা এখানে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 2টা শর্ত দিয়েছেন, বান্দা যদি এই 2টা শর্ত মেনে চলতে পারো, সরাসরি জান্নাতে গিয়া তোমার আর আমার সঙ্গে দেখা হবে। কারণ একজন আশিকের সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া হচ্ছে মাশুকের সঙ্গে দেখা করা। কথা বোঝেন নাই? দুনিয়ার আশিক আর মাশুক আছে না নাই? কথা বলেন না কেন? দুনিয়ার প্রেম ভালোবাসা আছে না নাই? একজন আরেকজনরে একদিন দেখা না করলে, কথা না বললে বুক ফাটে যায়, কলজা ছিঁড়ে যায়। তো এরকম আল্লাহ পাকের আশিক আছে না নাই? দুনিয়ার সবাই ঘুমিয়ে থাকে, দুনিয়ার সবাই আরামের বিছানায় শুয়ে আরাম করে। আল্লাহ পাকের কিছু খাস বান্দা আছে, কিছু আশিক আছে, তারা ঘুমায় না। দুনিয়ার সব আলো বন্ধ হয়ে যায়, সব কিছু বন্ধ হয়ে যায়। তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজের জন্য উঠে আল্লাহর কাছে দোয়া করে, ওগো দয়ার মালিক, দুনিয়াতে দান করি, সদকা করি, এই যে গভীর রাতে উঠে তোমার হুকুম আদায় করতেছি, তোমাকে পাওয়ার জন্যে জিহাদের ময়দানে জিহাদ করতেছি। ইসলামের পক্ষ হয়ে ইসলামের বিপক্ষে যারা আছে তাদের সঙ্গে লড়াই করে জিহাদের ময়দানে জীবন দিতেছি। আল্লাহ, জান্নাতের আশা নয়, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করব এই জন্য নয় আল্লাহ, কিয়ামতের ময়দানে যেন তোমার সঙ্গে দিদার হয়। সুবহানাল্লাহ। কারণ একজন আশিকের
মাশুকের সঙ্গে দেখা করার চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? বোঝেন নাই? একটা সাধারণ উদাহরণ দেই। এক মাশুক তার আশেককে জিজ্ঞেস করতেছে, মানে প্রেমিকা তার প্রেমিককে বলতেছে, ও আমার আশেক, বলো তো দেখি, দুনিয়াতে বহু জায়গা ঘুরেছো, জীবনে অনেক জায়গা সফর করেছো, অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো পরিদর্শন করেছো, বলো তো দেখি তোমার চোখে সবচাইতে সুন্দর দেশ, সুন্দর জায়গা কোনটি? আশেক বলতেছে, প্রিয়তম, আমি জীবনে বহু দেশ ঘুরেছি, তবে সত্যি কথা হলো তুমি যেখানে নাই ওই জায়গাটা আমার জন্য জাহান্নাম। যেখানে তুমি থাকবা না সেখানে আবার সুখের কি আছে? এই জন্য আশেকগণ, আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা, পিয়ারা বান্দা, জান্নাতের কামনা করে না। জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो। আল্লাহ পাকের আশিকগণ জান্নাত আর জাহান্নামের জন্য পাগল নয়, এরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সঙ্গে দিদার করবে, সাক্ষাৎ করবে। এই জন্য বলে, আল্লাহ তুমি যদি জাহান্নামে দিয়েও খুশি হও, সেখানে যদি দেখা করো, এটাই আমার জন্য সুখের নিবাস। এই জন্য আশিকগণ সবসময় চেষ্টা করে যে তার রবের সঙ্গে দেখা করার রাস্তা কোনটা। আমরা দেখা করব কিনা বলেন জোরে? আল্লাহর দিদার চাই কি চাই না? জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন, শুনবেন তো। দুইটা আমল যদি কেউ করতে পারেন সরাসরি, ওই যে বললাম সাহাবীরা, আল্লাহ রাসূল বললেন, পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, তোমরা যেমন দুনিয়া থেকে পূর্ণিমার চাঁদ দেখতে পারো, কোনো ভিড় করতে হয় না, কষ্ট করতে হয় না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে জান্নাত থেকে দেখতে পারবা, কোনো ভিড় কষ্ট হবে না। তাহলে আমাদের মনে বড় আশা, এত কিছু করতেছি, আজকে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? এটা কার জন্যে? আল্লাহর জন্য। সেই আল্লাহর সঙ্গেই দেখা হবে, সেই আল্লাহর সঙ্গে দিদার হবে। দুইটা শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা, আমার সঙ্গে দিদার করার জন্য বড় কোনো আলেম হওয়ার দরকার নাই, কারণ শুধু আলেমদের জন্য অফার থাকলে আমরা যারা আলেম নয় তারা তো বিপদে পড়ে যাইতাম। এই মান শব্দ দ্বারা আল্লাহ ব্যাপক যে রহমতের মালিক, এটাই তার প্রমাণ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, যে কেউ ধনীও হতে পারে, গরিবও হতে পারে, বাদশাও হতে পারে, প্রজাও হতে পারে, দিন মজুরও হতে পারে, ভালো মানুষ হতে পারে, সাদা মানুষও হতে পারে, কালা মানুষও হতে পারে, সে যেই হোক না কেন, আমার সঙ্গে যদি তোমরা সাক্ষাতে আশাবাদী হও, দুইটা আমল। এক নাম্বার, ফালইআমাল আমালান সালিহা। দুই নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নাম্বার বান্দা, ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ পাক আমালান শব্দের সঙ্গে সালিহা শব্দ ব্যবহার করেছেন, তার কারণ হলো আমল শব্দের অর্থ ব্যাপক। এখানে ভালো আমল, খারাপ আমল দুটাই জড়িত আছে। এই জন্য আল্লাহ পাকের সঙ্গে যদি কেউ সাক্ষাতে আশাবাদী হয়, আল্লাহ পাক বলেন, ফালইআমাল আমালান সালিহা, অর্থাৎ এমন আমল করো বান্দা, যে আমল আমি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাই, গ্রহণযোগ্যতা আমল, যে আমল আমি আল্লাহর দরবার পর্যন্ত আসে, ওই আমলের মাধ্যমে আমার সঙ্গে দেখা হবে। এই আমল, এখন এই ভালো আমলের ভিতরে দুনিয়ার যত আদেশ আছে আল্লাহ পাকের, কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা আছে না নাই? কথা কন না কেন? আল্লাহর সঙ্গে যদি দিদার করতে হয়, নামাজ ছাড়াই দিদার হবে নাকি? নামাজ পড়ার দরকার নাই। নামাজ কি করব? এরকম কিছু কিছু দরবার শরীফ আছে না নাই যে নামাজ দরকার নাই,
জান্নাতে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করার দায়িত্ব আমার। অথচ নামাজ দ্বীনের একটা বড় খুঁটি, যার জিন্দেগিতে নামাজ নাই তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম আপনার আমার কাছে নামাজের হিসাব নেবে। বান্দা, যদি নামাজের হিসাব ঠিক মতো দিতে পারো, বাকি আমলগুলো আল্লাহ ক্ষমা করে দিয়া জান্নাত দান করবেন। অন্য অন্য আমল যদি একটু কম হয়, আর নামাজ যদি কোনো মানুষ ঠিকঠাক মতো আদায় করে, তো আল্লাহ বাকি আমলের দিক তাকাবেন না, নামাজের বদলতে আল্লাহ পাক মাফ করে দিবেন তাকে। তাহলে ভালো কাজের মধ্যে 1 নাম্বার কাজ কি বলেন না কেন? নামাজ। নামাজের বিকল্প কোনো রাস্তা নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা এবং নির্লজ্জ কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এই নামাজের জন্য আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারাটা জীবন কষ্ট করেছেন। তায়েফের ময়দানে গিয়া পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে শুধু নামাজ কায়েম করার জন্য। আজকে সেই নবীর উম্মতেরা নামাজ পড়ে না, আবার স্লোগান দেয় নামাজ না পড়েও জান্নাতে যাবে, নামাজ পড়ি না তাই কি ঈমান ঠিক আছে? এরকম মুসল্লি আছে না নাই? কয় আমরা তো ভালো আছি, বরং যারা নামাজ পড়ে উল্টা তাদেরকে গালি দেয়। নামাজও পড়ে আবার এই কাজও করে। আরে ভাই, সে তো পড়ে, আপনি তো পড়েনই না। নামাজ মানুষকে পরিবর্তন করে দেয়। সিজদায় গেলে আল্লাহ পাক খুশি হন। হয়তোবা আমার ভিতরে যত খারাপ গুণ আছে, নামাজের মাধ্যমে আল্লাহ এগুলোকে দূর করে দিতে পারেন কি পারেন না? এই জন্য হাদিসের মধ্যে এসেছে, বান্দা নামাজ এমন ভাবে পড়ো। আমি যে হাদিস পাঠ করেছি, নবীজি বলেন, তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ এমন ভাবে পড়ো যেমন তুমি আল্লাহকে দেখতে পারতেছো। কারণ নামাজে দাঁড়াইলে কার সামনে দাঁড়াই? স্বয়ং আল্লাহর সামনে দাঁড়াই। এই জন্য নামাজে কোনো ফাজলামো নাই। আজকে নামাজ আসলে এগুলো বললে অনেক কথা। নামাজটা আমাদের কাছে কেমন জানি একটা, মানে এটাকে ফোর সাবজেক্ট মনে করি, যে এটা কোনো রকম পড়লেই হয়ে যায় আর কি। এই জন্য এটার প্রতি গুরুত্ব নাই। নামাজের ট্রেনিং নাই, নামাজ শিখি না, নামাজ না শিখি নামাজ পড়ি। যদিও বা যারা কিছু মানুষ আমরা নামাজ পড়ি, তেলাওয়াত ঠিক নাই, নামাজের কেরাত ঠিক নাই, রুকু সেজদা ঠিক নাই, যার কারণে ওই যে এর নামাজও পড়ে আবার সুদও খায়, এরকম কথা আছে না নাই? আপনারা যে কথা কোন রাগ করতেছেন? নামাজও পড়ে সুদও খায়, এরকম মুসল্লি আছে না নাই? তার মানে কি কোরআন মিথ্যা নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ তো বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে নামাজ পড়লো অশ্লীল কাজ থেকে সে বিরত থাকলো। ও ভাই, আমরা যারা নামাজও পড়ি সুদও খাই, তার মানে হলো আমার জিন্দেগির নামাজ কবুল হয় নাই। এটাই তো প্রমাণ নাকি? আল্লাহর কোরআন তো মিথ্যা না, এটা তো সত্য কথা। যার জিন্দেগিতে নামাজ ঠিক, অন্য সকল গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। কথাকার এখন যে নামাজও পড়ে সুদও খায়, মিথ্যা কথা বলে, গুনার সঙ্গে জড়িত আছেন, তার মানে হলো আমার নামাজ হয় না, নামাজের প্রতি আমি যত্নশীল নই। যার কারণে গুনাহ করা আমার দ্বারা কি হয়ে যায়? সহজ মনে করি। সুদও খাই, নামাজও পড়ি, এইরকম মসজিদের সেক্রেটারি, সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি আছে না নাই? আছে। এই জন্যে নামাজ এটা গুরুত্বপূর্ণ জিনিস। যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হয়, নামাজ হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। তাহলে আজকের থেকে 1 নম্বর আমল কি? নামাজ। এই নামাজের মাধ্যমে দুনিয়ার সব আমল আল্লাহ সঠিক করে দিবেন। আল্লাহর ইবাদত করলে শুধু আখিরাতে কল্যাণ তা নাই। আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিব, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন।
আল্লাহর ইবাদতের মাধ্যমে শুধু আখিরাত আর পরকালের লাভ নয়। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আর আমার ইবাদত করার জন্য। তার মানে এই না যে ইবাদত করার দ্বারা আল্লাহর উপকার আছে। আল্লাহর উপকার হবে? আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহর কোনো ফায়দা আছে? জোরে বলেন না কেন, আছে? নাই। আমরা যা কিছু করব, যত আমল করব, সব আমলগুলো দুনিয়া ও আখিরাতের কল্যাণ বয়ে নিয়ে আসবে। তার প্রমাণ হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। পয়গম্বর নূহ 950 বছর ধরে কওমের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহর পথে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নাই। পয়গম্বর 950 বছর ধরে বৃদ্ধ হয়ে গেছেন, তারপরও নবীরা দয়ালু। নবীরা যতই নির্যাতিত হোক, নিপীড়িত হোক, অপমানিত হোক, কওমের মানুষের মুহাব্বতে কখনো বিচ্ছিন্ন হয় না। নবীদেরকে আল্লাহ ওইভাবেই সৃষ্টি করেছেন। তার প্রমাণ হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করা হলো, এই ঘটনা কারো অজানা নয়। এমন কষ্ট দেওয়া হলো, দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো। ওই যে পাগল মুহাম্মদ, ওরে পাথর মেরে জমিনে শোয়ায় দাও, নাউজুবিল্লাহ। এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন, রাসূলের শরীর থেকে রক্ত ছিটকে পড়তেছে। নবীজি মাঝে মাঝে বেহুশ হয়ে জমিনে পড়ে যাইতেছে, আবার উঠাইতেছে, আবার পড়ে যাইতেছে। এমন ভাবে তার শরীর, তিনি কখনো অজ্ঞান হয়ে যাইতেছেন। আসমান থেকে আল্লাহ পাকের ফেরেশতারা সব দেখতেছেন। ফেরেশতারা এসে বলেন, ওগো রহমাতাল লিল আলামিন, যার কারণে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, এই আসমান জমিন সৃষ্টি করেছেন, যার কারণে আজকে দুনিয়ার এত আয়োজন, তাকে এত কষ্ট দেওয়া হইতেছে। রহমাতাল লিল আলামিনের কাছে এসে ফেরেশতারা বলতেছে, অনুমতি দেন এই দুই পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দিব। নবীজি বলেছিলেন ফেরেশতারে, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও ফেরেশতারা, এরা তো আমাকে চিনে নাই, আমাকে বোঝে নাই, যার কারণে আমাকে কষ্ট দিতেছে। এরা যদি ধ্বংস হয়ে যায় তো আমি কার কাছে গিয়া দ্বীনের প্রচার করব? এক আল্লাহর পথে ডাকবো, কার কাছে যাব? আজকে এরা আমার কথা শুনতেছে না, কিন্তু এদের ছেলে মেয়ে যখন আসবে, ভবিষ্যৎ প্রজন্ম হয়তো ঈমান এনে জান্নাতি হয়ে যাবে। এত কষ্টের মাধ্যমে আল্লাহর কাছে রাসূল দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওম বোঝে নাই, জানে নাই, তুমি তাদেরকে মাফ করে দাও। এটা হচ্ছে নবীদের গুণ। তো পয়গম্বর নূহ 950 বছর ধরে দাওয়াত দিতেছেন, আর চিন্তা করতেছেন এইভাবে যদি চলতেই থাকে, কাফেরদের পরিমাণ বাড়তেই থাকবে, তাদের সন্তানগুলো জাহান্নামী হয়ে যাবে। অতএব আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো দয়ার মালিক, এই মাটির জমিনে তুমি আর কাউকে অবশিষ্ট রাখিও না, কাউকে আর জীবিত রাখিও না। পৃথিবীর কোন কীট পতঙ্গ মানুষ যেন এই দুনিয়াতে আর না থাকে, তুমি ধ্বংস করে দাও। এটা বদদোয়া না, কারণ এইটা নবীদের চিন্তা এমন, এরা যদি বেঁচে থাকে, এদের প্রজন্মের পর প্রজন্ম সন্তান আসবে দুনিয়াতে, তারাও কাফের হবে, জাহান্নামে চলে যাবে। এই জন্য দোয়া করেছে, আল্লাহ ধ্বংস করে দাও, নতুন করে আবার তুমি মানুষ সৃষ্টি করো। আল্লাহ পাকের এই দোয়া আল্লাহ পাক কবুল করলেন।
আল্লাহ পাক বললেন ঠিক আছে যাও, তোমার দোয়া আমি কবুল করে নিলাম। সময় মতো আমি এই দুনিয়াকে প্লাবন দিয়া ঝড় তুফান দিয়ে আমি আল্লাহ ধ্বংস করে দিব। কিছু আলামত বলে দিলেন, সংক্ষেপে বলতেছি। অমুক দিন অমুক জায়গায় পানি উঠবে, এটাতেই দেখা বুঝবা আল্লাহ পাকের গজব শুরু হয়ে গেছে। তুমি নৌকা তৈরি করো। কিছু মানুষ ঈমান এনেছে, আর ঈমান আনার কারণে আমি আল্লাহ নৌকায় করে আমি তাদেরকে হেফাজত করব। এখনো এই জামানায় যারা ঈমান এনেছে, ঈমানের উপরে দৃঢ় আছে, ঈমানের উপরে অটল আছে, হেফাজত করবেন কে? এই জন্য ইসলামের পথে থাকলে কোনো ভয় নাই, চিন্তা নাই। কথাটা কার? এই চিন্তা, এই চেতনা যদি মাথার ভিতরে থাকে, খোদার কসম করে বলি, কোন মুসলমান কোরআন থেকে সরে গিয়ে তাগুদের কথা বিশ্বাস করতে পারে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব কে, বলেন না কেন? আরো জোরে বলেন, রব কে? যারা বলবে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে অবিচল থাকবে, অটল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এই জন্য মুমিন যারা, এরা জিহাদের ময়দানে গিয়ে জীবন দেওয়ার মাধ্যমে এরা সুখ খুঁজে, ঠিক কিনা বলেন? ফাঁসির মঞ্চে গিয়া গলায় দিয়েও হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে, এরকম প্রমাণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শহীদি মর্যাদা সবার কপালে হয় না, শর্ত হচ্ছে ঈমান আনার পরে তার উপরে অবিচল থাকা। তো যাই হোক, বেশি কথা বলবো না। পয়গম্বর নূহ, আল্লাহ পাক আদেশ করলেন নৌকা তৈরি করো, যারা ঈমান এনেছে তাদেরকে নৌকায় উঠাবা, আমি আল্লাহ হেফাজত করব। হেফাজতের মালিক কে? হেফাজত করবেন। সময় মতো প্লাবন শুরু হয়ে গেল। ওই জামানায় ছিল এক বৃদ্ধা মহিলা, যে নাকি ঈমান এনেছে পয়গম্বরের উপরে এবং আল্লাহর উপরে, আল্লাহকে বিশ্বাস করে। পয়গম্বর নূহ বলেছেন, বুড়িমা, প্লাবন হবে, আল্লাহ পাক এই দুনিয়া ধ্বংস করে দিবেন, আমি সময় মতো তোমাকে এসে উঠায় নেব নৌকাতে। প্লাবন শুরু হয়ে গেছে, সমস্ত ঈমানদারদেরকে নৌকায় উঠাইছে। প্লাবন গোটা দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে, একটা কীট পতঙ্গ পর্যন্ত আল্লাহ বাঁচতে দেয় নাই। দুনিয়াতে সব আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। যখন জুদি পাহাড়ে গিয়ে নৌকাটা থেমেছে, যখন মুসলমানরা নৌকা থেকে নেমেছে, পয়গম্বর নূহের মনে হয়ে গেল, হায় আফসোস, আমি যে বুড়ি মাকে ছেড়ে গেছি, আমি তো বলেছিলাম যে প্লাবন হবে, তোমাকে নিয়ে যাব, কিন্তু আমি তো ভুলে গেছি। হায় আফসোস, দুনিয়াতে তো কেউ বেঁচে নাই, বুড়ি মা ঈমান আনার পরেও কি ধ্বংস হয়ে গেল নাকি? আফসোস করতেছেন আর চিন্তা করতেছেন। এই আফসোস করতে করতে বুড়ির ঝুপড়ির দিকে গেলেন। গিয়া দেখেন বুড়ির ঝুপড়ি, ওই বৃদ্ধা ঈমানওয়ালা বুড়ি মা আগের মতো যেমনে ঝুপড়ির মধ্যে বসে বসে আল্লাহ পাকের জিকির করতেছে। জিকির করার কারণে নূহ আলাইহিস সালাম গিয়ে দেখেন গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিন্তু বুড়ি মা যেই জায়গায় বসেছিল ওই জায়গায় বসে বসে এখনো আল্লাহ আল্লাহ জিকির করতেছে। তাহলে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মুমিনের ভয় আছে? আল্লাহর স্মরণ যদি করতে পারো, ও মুসলমান, আল্লাহর স্মরণ যদি সর্বদা থাকে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহ হেফাজত করবেন। ওয়াদা কার?
কারণ পয়গম্বর এসে দেখেন গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কেউ বাকি নাই। এই বুড়িমা কেমনে এখনো জীবিত আছে, কি আশ্চর্যের ব্যাপার। আল্লাহর কাছে পয়গম্বর হাত তুলে বলতেছেন, ওগো আল্লাহ, আমি সচক্ষে এগুলো কি দেখতেছি, গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, বুড়িমা এখনো বেঁচে আছে। আল্লাহ পাক পয়গম্বরকে ডেকে বলছেন, ফাযকুরুনি, বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পয়গম্বর এটা এই আয়াত, এই কালাম, এই বাক্য, এই শব্দ ওই বুড়িমা আমাকে ভুলে নাই, তাই আমি রব তাকে ভুলতে পারি নাই। এই জন্য মুমিনরা কখনো চিন্তা করে না ঘর বাড়ি হেফাজত করবেন কে। আজকে ছেলে মেয়ের ভালোবাসা, মোহাব্বত, সম্পদের ভালোবাসার কারণে আল্লাহর রাস্তায় বের হতে চায় না, ঠিক কিনা বলেন না কেন? ইসলামের ডাক আসলে ছেলে মেয়ের চিন্তা আগে ঢোকে। ছেলে মেয়ে হেফাজত করনেওয়ালা কে? আপনি আমি যতই চেষ্টা করি আমার ছেলেকে আমি বাঁচাইতে, আমার মেয়েকে বাঁচাইতে পারবো না, আমার পরিবারকে বাঁচাইতে পারবো না। এই জন্য ইবাদত করার মাধ্যমে আল্লাহ পাক শুধু আখিরাতের কল্যাণ নয়, দুনিয়াতেও যদি আল্লাহর কাজ করেন, ইবাদত করতে পারেন, ওইভাবে ইবাদত করো। তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি রবকে দেখতে পারতেছো। এইভাবে যদি নামাজ না পড়ো, অন্তত এইটা ভাবো, এতটুকু চিন্তা করো, রব আমাকে স্বয়ং দেখতেছে। কারণ আমরা যেখানেই থাকি না কেন, পৃথিবীর কেউ না দেখলে কে দেখেন? নামাজে দাঁড়ায়া কি করতেছি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখেন কে? এই জন্য ইবাদতটা যদি আল্লাহর জন্য হয়, খোদার কসম মুসলমান, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কাজ করার কারণে আপনার আমার জানমাল হেফাজত করবেন কে? এই জন্য ভয় আছে, চিন্তা আছে নাই? এক নাম্বার, ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করো বান্দা, সুদ ঘুষ মিথ্যা কথা বলা ছেড়ে দাও, নেক আমল করো, নামাজ আদায় করো। আমি আল্লাহর পক্ষে থেকে আমি যে অর্ডার করেছি, ব্যবসা হালাল করেছি, ব্যবসা করো। সুদকে হারাম করেছি, সুদকে বর্জন করে দাও। মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় জুলুম অত্যাচার করা যাবে না। কারণ মুসলমান কখনো একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিতে পারে না। এই জন্য দুনিয়ার সব আদেশগুলো, এগুলো আমালান সালিহা, এই আমলগুলো যদি কেউ করতে পারে, কিয়ামতের ময়দানে সে আল্লাহর সঙ্গে দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার কথা শুনতেছেন আপনারা? আমরা আল্লাহর সঙ্গে দেখা করা ইচ্ছা আছে না নাই বলেন? তাহলে এক নাম্বার কি বলেন? আমলে সালেহ। এক নাম্বার কি? সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, কাউকে কষ্ট দেওয়া, ইসলামের বিরুদ্ধে কথা বলা। হ্যাঁ, এগুলো ভালো না খারাপ? জোরে বলতে হবে, ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? তাহলে আজকের থেকে নিয়ত করব, খারাপ আমল করব না। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। এক নাম্বার ভালো আমল করব। দুই নম্বরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুই নম্বর হলো, ও বান্দা, ভালো কাজ তো করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, তবে শর্ত হলো, দুই নাম্বার শর্ত হলো, এই ভালো কাজের মধ্যে যেন আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করিও না। কথা বোঝেন নাই? ভালো কাজ করতে গিয়া যদি এই কাজগুলো মানুষ দেখানো হয়, যেটা আল্লাহ পছন্দ করেন না, অর্থাৎ শিরক, আল্লাহ বান্দার সব কিছু সহ্য করতে পারে, দুনিয়ার সব কিছু সহ্য করতে পারে। 80-90 বছরের গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান, শুধু চোখের পানি 2 ফোঁটা ফেলতে দেরি, চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আওয়াজ যদি এরকম হয় তাহলে তো হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার সব কিছু সহ্য করেন, বান্দা গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, তবে শিরকের গুনাহ যেন না থাকে।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করি, তবে শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। একটা উদাহরণ দেই, আমরা আমাদের স্ত্রীদের সব চাহিদা পূরণ করার জন্য প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন পুরুষরা? কি লাগবে তোমার কও? এই এলাকায় মেয়ে মানুষ নাই? আচ্ছা, শুনতেছে। স্ত্রীদের সব চাহিদা পূরণ করার চেষ্টা করি। কি লাগবে তোমার? কত রঙের কাপড় চাও, কত আইটেমের সোনো পাউডার চাও, আমি সব দিব। কোন স্ত্রী যদি নিজের স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, কোন স্বামী আছেন হাত তোলেন, মেনে নিবেন? তোলেন? বোঝেন নাই? কেউ মানবো না আমরা, ঠিক কিনা বলেন? দুনিয়ার সব কিছু দিতে রাজি আছি, সব কিছু মানতে রাজি আছি, তোমার পেছনে লাখ লাখ টাকা খরচ করতে রাজি আছি। কিন্তু কোন স্ত্রী যদি অন্য কোন স্বামী গ্রহণ করে অথবা অন্য কোন পুরুষ গ্রহণ করে, তার মানে এটাই বোঝায় যে আগের স্বামীর ওই গুণ নাই, যেই পরকীয়া প্রেমিকের সঙ্গে যেই সম্পর্ক বা যেই গুণ আছে যে পরকীয়া প্রেমিক। আজকে সারা দুনিয়ার পুরুষরা, বিশেষ করে আমি সচেতন করব, আমরা পুরুষরাও সচেতন হয়ে যাই। আজকে ভারতের বিভিন্ন চ্যানেল, বিভিন্ন অপকর্ম, বিভিন্ন নাটক, সিনেমা দেখে মা বোনরা নামাজও পড়ে এই অকামগুলাও করে কিনা? জোরে কর না কেন? আপনারা জোরে বললে ওরা ভয় করবে যে না ঠিক আছে, আজকের থেকে তওবা, আর যদি করে বাকিটা দেখা যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু সহ্য করেন বান্দা, যতই গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলেছো, কিন্তু আমি আল্লাহ ছাড়া যখন অন্য কারো কাছে গিয়া সাহায্য চাও, আমি আল্লাহ সব সহ্য করি, কিন্তু অন্য কারোকে শরীক করা আমি আল্লাহ সহ্য করতে পারি না। সব সহ্য হবে, মসজিদে গিয়া সেজদা দেই, নামাজ পড়ি, বাহিরে গিয়া আরেকজনকে হায়াতের মালিক বানাই, এইরকম নেতা আছে না নাই? জোরে বলতে হবে। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? তার মানে আল্লাহ দিতে পারে না, আরেকজনের কাছে গিয়া রিজিক চাই। ব্যবসা আমাকে খাওয়াইতে পারে, নাউজুবিল্লাহ, জোরে কোন? খাওয়াই কে? ব্যবসা আমাকে খাওয়ায় না, চাকরি আমাকে খাওয়ায় না, ধন সম্পদ আমাকে খাওয়ায় না, খাওয়াই কে? কত মানুষ কত ভাবে ব্যবসা করতে গিয়া লস খাইছে, আছে না নাই? চাকরি পাওয়ার পরও চাকরি হারাইছে, আছে না নাই? আজকে দুনিয়ার মানুষ নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব কাজগুলো করি, কিন্তু রিজিক যে আল্লাহ দেয় এইটা তেমন বিশ্বাস করতে পারি না। শুধু মনে করেছেন মূর্তির সামনে গিয়া সেজদা দিলেই এটাই শিরক হয়ে গেল। এটা তো এক প্রকার শিরক আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত শিরকের গুনাহ করতেছি মুসলমান। ভালো করে শোনেন, সেজদা দিতেছি আল্লাহকে, কিন্তু মনের সাথে আরেকজনকে আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছি, ঠিক কিনা বলেন? হায়াতের মালিক আল্লাহ, এদিকে আরেকজনের সঙ্গে সম্পর্ক রেখে বলি আমার অমুক ভাই যদি থাকে আমার কেউ ক্ষতি করতে পারবে না। ঈমান আছে না গেছে? কথা কন না কেন? আছে না গেছে? হায়াতের মালিককে আমি অন্য কাউকে যদি হায়াতের মালিক বানাই, ওই অবস্থায় যদি মারা যায়, অন্য কাউকে রিজিকের মালিক বানাইলাম, ওই অবস্থায় যদি মারা যায়, অন্য কাউকে আমি বিভিন্নভাবে সাহায্যের সহযোগিতার মালিক বানাইলাম। আল্লাহ রাসূল বলেন, মাম্মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদা দাখালান নার। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমার সমকক্ষ বানাইয়া ওই অবস্থায় যদি কবরে যাও, কাফেরদের মতো কোনো হিসাব হবে না, আল্লাহ সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবেন। মুসলমানের সন্তান আজকে প্রতিনিয়ত সন্তানদেরকে ওইভাবে শিখায়, এই বেটা পড়াশোনা ভালো করে কর, চাকরি বাকরি কর, নইলে খাবি কি? এরকম কথা আছে না নাই? জোরে বলতে হবে। এরকম কথা আছে না নাই? ব্যবসা বাণিজ্য কর, তারপরে সন্তানকে শিরক শিখাইতেছি যে আল্লাহ ছাড়া ব্যবসাও খাওয়াইতে পারে। নাউজুবিল্লাহ, জোরে কন।
আল্লাহ ছাড়া চাকরি খাওয়াইতে পারে, এই বিশ্বাস স্থাপন যারা অন্তরের ভিতরে করবে, মনে রাখেন মুসলমান 1000 বছর সিজদা দিয়েও মুসলমানের খাতায় নাম লেখা যাবে। এই জন্য আল্লাহ 2 নম্বর শর্ত দিয়েছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ও বান্দা ইবাদতের মধ্যে কাউকে শরীক করব না। নামাজ পড়বো একমাত্র কার জন্যে? জোরে বলেন। রোজা রাখবো কার জন্যে? দান সদকা করবো কার জন্যে? হজ করবো কার জন্যে? যাকাত দিব কার জন্যে? এক কথাই পৃথিবীতে যত আমল আছে, যত আদেশ আছে, সব ভালো কাজগুলো একমাত্র আল্লাহর জন্য করব, এর মধ্যে আর অন্য কাউকে আমরা শরীক করব না। ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হবে, শুনবেন তো? সামান্য একজন আশেকের কথা শোনাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাম তিনি একজন আল্লাহ পাকের বড় প্রিয় নবী ছিলেন। তিনি স্বয়ং কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন। হঠাৎ একদিন জঙ্গল দিয়া অতিক্রম করতেছেন, পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে কথা বলবেন। এমন সময় পথের মধ্যে একজন আশেকের সঙ্গে দেখা হলো। আশেকের এই অবস্থা, আশেক আল্লাহ পাকের জিকির করতেছে, গোলামি করতেছে, ইবাদত করতেছে। এমন সময় আশেকের শরীরের ভিতরে বিষাক্ত মৌমাছি দংশন করতেছে। বিষাক্ত মৌমাছি দংশন যদি 1-2টা করে ছটপট করি থাকতে পারি না। এই আশেকের পুরো শরীরে বিষাক্ত মৌমাছি দংশন করতেছে। পয়গম্বর এই অবস্থা দেখে বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি দেখে কাছে চলে গেলেন, ও আল্লাহ পাকের আশেক, এই কষ্টের মধ্যেও তুমি কেমনে আল্লাহর জিকির করতেছো, আল্লাহর গোলামি করতেছো? আল্লাহ পাকের আশেক ডাক দিয়ে বলেন, আমি এই যে বলতা দংশন করতেছে, বিষাক্ত মৌমাছিগুলো দংশন করতেছে, আর যার কারণে আমার ভিতর থেকে অলসতা দূর হয়ে গেছে। আমার আজ পর্যন্ত কোনো ঘুম নাই। পয়গম্বর জিজ্ঞেস করতেছেন, এই ইবাদত কতদিন ধরে করতেছেন? আশেক বলতেছেন, 400 বছর হয়ে গেল দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করতেছি। কয়শো বছর? 400 বছর ধরে ইবাদত করতেছে। এইভাবে করে কষ্টের মধ্যে দিয়া আল্লাহকে সন্তুষ্ট করতেছেন। পয়গম্বর জিজ্ঞেস করতেছেন, বুঝলাম 400 বছর ধরে ইবাদত করতেছেন, তবে মনে কোনো আশা আছে নাকি আপনার? বলতেছে আছে। কি আশা বলেন? বলতেছে আশেক, আমার মনে বড় আশা, আমি 450 বছর ধরে ইবাদত করতেছি। আমি শুনেছি এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের আবির্ভাব হবে। তিনি দুনিয়াতে আসবেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিবেন। আমার মনে বড় আশা, আমি ওই পয়গম্বরের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। আর 2 নম্বর আশা হলো, আমার মনে বড় আশা, বহুদিন ধরে একটু ঠান্ডা পানি খাই নাই, একটু ঠান্ডা পানি যদি পাইতাম তাহলে পান করতাম। পয়গম্বর এবার নিজের পরিচয় দেয়া বলেন, ও আল্লাহ পাকের আশেক, আজকে তোমার উভয় আশাই পূরণ হয়ে যাবে। তুমি যে আশা করেছো পয়গম্বর সঙ্গে সাক্ষাৎ করায়, আমি হলাম সেই পয়গম্বর মুসা। আর তোমার জন্য আমি দূর ঝর্ণা থেকে একটু পানি নিয়ে আসতেছি, ব্যবস্থা করতেছি পানির। তুমি এখানে ওয়েটিং এ থাকো, দেরি করো। এই বলে পয়গম্বর মুসা চলে গেলেন দূর ঝর্ণা থেকে পানি নিয়ে আসার জন্য। এদিকে আল্লাহ পাক সব দেখতেছেন, শুনতেছেন। আল্লাহ পাক মালাকুল মউতকে ডেকে বলেন, যা তাড়াতাড়ি যা, আমার ওই বান্দাকে জান কবজ করে নিয়ে আয়। আমার সহ্য হয় না, আমার বান্দা কেন অন্য কারো কাছে পানি চাইলো, আমার তো সহ্য হয় না, তাড়াতাড়ি যা, জান কবজ করে ফেল। পয়গম্বর মুসা পানি আনতে গিয়ে একটু লেট হয়ে গেছে। জায়গায় এসে দেখেন ওই ব্যক্তি আর দাঁড়াইয়া নাই।
মালাকুল মাউত এসে তার জান কবজ করে ফেলেছে এবং জঙ্গলের হিংস্র প্রাণী যা ছিল সবগুলো এসে তাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলেছে। পয়গম্বর মূসা এই অবস্থা দেখে একটু আক্ষেপ করলেন, আল্লাহ পাককে বললেন, ওগো দয়ার মালিক, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তোমার আশিকের সঙ্গে যদি এই ব্যবহার করো তাহলে তোমার গুনাহগার বান্দার সঙ্গে কি ব্যবহার তুমি করবা? আল্লাহ পাক পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর শোনো তাহলে আসল ঘটনা, আমি আদৌ তার সঙ্গে এই আচরণ করতাম না। আমি আর 450 বছর ধরে আমি তাকে জান্নাত থেকে নিয়ামত দান করতেছি, সে আমার ইবাদত করতেছে, সে কেন তোমার কাছে ঠান্ডা পানি চাইলো? আমি আল্লাহর তো সহ্য হয় নাই, তাই আমি তাকে শাস্তি দিয়েছি। কারণ 450 বছর ধরে জান্নাতি খাবার খাওয়াই, সে তো আমার কাছেও পানি চাইতে পারতো, তোমার কাছে কেন চাইলো? এটা আমি বরদাস্ত করব না। আমি আমার বান্দাদের সব কিছু সহ্য করি পয়গম্বর, সে কেন আমার কাছে পানি চাইলো না? এবার একটু নিজের অন্তরের সাথে মিলান, নিজের জীবনের সাথে মিলান। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, ভালো কথা বলি, মাঝে মাঝে শুয়ে শুয়ে চিন্তা করি অমুকের কাছে গিয়া যদি একটু হাত পাতায়, অমুকের কাছে গিয়ে একটু সাহায্য চাই, অমুক আমার হায়াতের মালিক, অমুক আমার মৌতের মালিক, অমুক আমাকে সাহায্য করবে, অমুকের কারণে দুনিয়াতে বেঁচে আছি, অমুক বড় ভাইয়ের কারণে আজকে আমি দুনিয়াতে ভালো আছি। বলেন এই কথার দ্বারা ঈমান আছে না গেছে? আল্লাহ সব সহ্য করেন। আমি প্রথমেই বলেছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআনে কারিমে আল্লাহ বলেন, বান্দা আমি তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করব, তবে শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। আল্লাহ সব সহ্য করতে পারেন, কিন্তু বান্দা যখন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়া সাহায্য চায় তখন আল্লাহ নারাজ হয়ে যান। আজকে মুসলমান হয়তো ডাইরেক্ট মূর্তির সামনে গিয়া সেজদা করি না, এটা সত্য, কিন্তু মনে প্রাণে আরেকজনকে রিজিকের মালিক ভেবে বসে আছি আমরা। আমাদের এই বিশ্বাস, এই আকীদা যদি অন্তরের ভিতরে থাকে, খোদার কসম যতদিন ইবাদত করব একটা ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কারণ ওই পরীক্ষার মধ্যে এটা শর্ত, যদি আল্লাহ পাককে দেখতে চাও, খুশি করতে চাও, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, বান্দা 2 নাম্বার শর্ত হলো আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করব না। আমার ইবাদতের মধ্যে আর কেউ শরীক হতে পারে না। শেষ কথা হলো, এখন দুনিয়াতে এসেছি, অনেক গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আল্লাহ পাক অপশন রেখেছেন, বান্দা কোন কাফের যদি এসে তওবা করে, কোন কাফের যদি তওবা করে, আল্লাহর দরজা খোলা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? হযরতে ওমর জন্মের পর থেকেই কি মুসলমান ছিলেন নাকি? প্রত্যেকটা সাহাবীর জিন্দেগিতে খুঁজে দেখেন, এত বড় কাফের ছিলেন তারা, ইসলামের ছায়াতলে আসার পরে ঈমান যেদিন থেকে এনেছে, আল্লাহ পাক বিগত জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাহলে আমরা ওখান থেকে শিক্ষা নেব। যদিও মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মনে মনে অনেকভাবে শিরক করে ফেলেছি, ভালো আমল করি বটে, তবে মনের ভিতরে অনেক শিরকগুলো জমিয়ে রেখেছি। এখন আমরা তওবা করব আল্লাহর কাছে। কেমন তওবা করব? সাহাবীরা যেমনে তওবা করেছে, আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন। তওবাকারীর জিন্দেগি আল্লাহ এমন ভাবে মাফ করে দেন তার জিন্দেগির গুনাহ, যেন সে এই মাত্র দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এমন ভাবে নিষ্পাপ করে দেন যেন তার কোনো গুনাহই নাই। এইরকম তওবা করতে রাজি আছি না নাই বলেন? তাহলে ফিনিশিং কথা হলো, এতক্ষণ থেকে যা শুনলাম, হুজুর জীবনেতে অনেক ভাবে গুনাহ করে ফেলেছি, শিরক করে ফেলেছি, কোনো অপশন আসেনি, কোনো জায়গা আসেনি মাফ চাওয়ার? হ্যাঁ আছে।
আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা, এখানে আল্লাহ পাক কোন মুসলমানের নাম ধরে ডাকেন নাই। ইয়া ইবাদ, ইবাদ শব্দের অর্থ বান্দা। বান্দার মধ্যে ইহুদি খ্রিস্টানরা আছে না নাই? নাসারা আছে না নাই? হিন্দু ভাইরা আছে না নাই? দুনিয়ার সব মানুষগুলোকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, নিজের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, আলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা হতাশা হয়ো না, নৈরাশ হয়ে যেও না। আল্লাহ পাক অপশন রেখেছেন, শুধু ক্ষমা চাওয়ার দরকার আর তওবা করতে হবে এমন ভাবে বিগত জীবনের গুনাহ যেগুলো করেছি আল্লাহর জীবনে ওই গুনাহগুলো কখনো করব না, ওইভাবে তওবা করব যেইভাবে সাহাবীরা তওবা করেছে। রাজি আছেন না নাই? আজকের ময়দান থেকে তওবা করে যাব। রিজিকের মালিক একমাত্র কে? হায়াতের মালিক কে? দুনিয়ার কেউ কাউকে হায়াত দিতে পারে না, রিজিক দিতে পারে না, দিতে পারেন কে? এই জন্য সর্বদা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করব। ওই আয়াতের দ্বারা প্রমাণ এটাই হয়, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনের কাছে আসলে ভরসা একমাত্র আল্লাহর উপরে হবে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, আই মুসলমানের সন্তান যদি ইসলামের বিপক্ষে চলে যায় কিভাবে? এখন মনে করেন ফেরাউন একদিকে, মূসা একদিকে, ভোট দিবেন কাকে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান। হ্যাঁ, আমরা মুসলমান জাতি, আমরা পক্ষে থাকবো মূসার। কার পক্ষে থাকবো? আমরা মুহাম্মদের পক্ষে থাকবো, আরেক দল থাকবে আবু জেহেলের পক্ষে। ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর বাংলাদেশে তো মুসলমান অনেক বেশি, যারা ওই দিকে ওইভাবে স্লোগান দিয়া ভোট দিয়া জয় করবে, মনে করবেন উপরে উপরে মুসলমান, ভিতরে তার পরিচয় কাফের। ঠিক কিনা বলেন? তাছাড়া কোন মুমিন মুসলমান ইসলামের বিরুদ্ধে এমন কোন নেতা আসুক এটা চাবে কেন? যারা চাবে তারা আবার কিসের রসুলের আশেক হবে, কিসের দিনকে ভালোবাসে? একজন মুসলমানের হৃদয়ে তো এরকম থাকা দরকার যে বাংলাদেশ সহ সারা দুনিয়াতে আল্লাহ পাক ইসলাম কায়েম করে দেন। এরকম চায় কি চায় না বলেন? এই জন্য নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, সাথে সাথে ইসলামের পক্ষে থাকতে রাজি আছি না নাই? দুহাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আমরা ইসলামের পক্ষে আছি, তুমি কবুল করে নাও। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। তাহলে সর্ব অবস্থায় সব সময় একমাত্র আল্লাহর উপরে ভরসা করবো, রাজি আছি না নাই? তাহলে এই ওয়াদা যদি ঠিক থাকে, আল্লাহ পাকের কাছে যে জান্নাত আমানত দিয়ে এসেছি, মনে আছে না নাই বলেন? মনে আছে? কি বলছিলাম? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, মনে আছে? যদি আমরা এই দুইটা কাজ করতে পারি, এক নাম্বার ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যদি এই দুইটা আমল ভালোভাবে যদি করতে পারি, ইসলামের পক্ষে থাকতে পারি, আল্লাহর আদেশগুলো মানে চলতে পারি, আল্লাহ পাকের নিষেধগুলো বর্জন করতে পারি, আল্লাহ যে আমাদের জন্য ওয়াদা দিয়েছেন বান্দা জান্নাতে গিয়া তোমার আমার সঙ্গে দেখা হবে, তাহলে কিয়ামতের ময়দানে এই আমলগুলো করার কারণে আল্লাহ হয়তো খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। মুমিনরা জান্নাত চাইতে পারে এই কারণেও যে সেখানে গেলেই আমার রবকে দেখা হবে, রবের সঙ্গে সাক্ষাৎ হবে। ঠিক কিনা বলেন? মুমিনের জান্নাত 4 সাবজেক্ট, কিন্তু রবের সঙ্গে দিদার করা এটা হচ্ছে মেন সাবজেক্ট। মনে থাকবে?
এই জন্য রবকে দেখব আমাদের দুনিয়াতে একটু কষ্ট করতে হবে, একটু ইসলামের পক্ষে থাকতে হবে। কারণ ইতিহাস সকলে জানি, লম্বা কথা নাই, সময় শেষ হয়ে গেছে আমার। ইসলামের পক্ষে থাকতে গিয়া ফাঁসির মঞ্চে দাঁড়াইছে, এরকম আছে না নাই? ইসলামের পক্ষে থাকতে গিয়া ওই বেলাল খাব্বাবের উপরে নির্যাতন করা হয়েছে, হয়েছে না হয়েছে না? আজও দুনিয়াতে মুসলমান যদি জান্নাত যেতে চাও, আল্লাহর সাক্ষাতে সৌভাগ্যবান হতে চাও, ওই শহীদের মতো এখনো জান বের হয় নাই, আল্লাহ পাক জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের মধ্যে দিয়ে দিয়েছে। এই জন্যে একটু কষ্ট করতে হবে, কারণ আল্লাহ পাক আমাদেরকে বড় মোহাব্বত করে, বড় ভালোবেসে দুনিয়াতে পাঠাইছে। বান্দা, আমি তোর জান মাল নেওয়ার জন্য পাগল নই। তোর ইবাদতে আমি এমন কোনো উপকার হবে না, তোর ইবাদতে তোকে উপকৃত করব। তুই আমার জান্নাতে যাবি, তুই সুখে থাকবি, তুই ভালো থাকবি, এটাই আমি চাই। এই জন্য দুনিয়াতে একটু কষ্ট করব। কষ্ট কি? আল্লাহ যেগুলো আদেশ করেছেন এই আদেশগুলো মেনে চলবো, যেগুলো নিষেধ করেছেন এই নিষেধগুলো আমরা বর্জন করব ইনশাআল্লাহ। এবং শেষ মেসেজ এলাকার জন্য, কার জন্যে? কারণ আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম, বলেন না কেন বাকি অংশটা বলেন না, যে তোমরা তোমাদের নিজেকে বাঁচাও, পরিবারদেরকে বাঁচাও।